হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সুমাইয়া কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো আমি মুরগির মাংস দিয়ে মূলা রান্না করেছি। তো তরকারিটা অনেক মজার খেতে। তো আমি এখানে দুটো মূলা নিয়ে নিয়েছি আর 1 কেজি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। তো মূলাটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মুরগিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। যে পাতিলে রান্না করব ওই পাতিলে আমি তেলটা বসিয়ে দিলাম আর মুরগিটারে লাল করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। আমার মুরগিটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। দিয়ে দিলাম কিছু গরম মশলা আর দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা একটু বাদামি কালার হয়ে গেলে দিয়ে দেব 1 টুকরা আদা বাটা আর দিয়ে দিব একটু 1 চামচ রসুন বাটা। দিয়ে এটাকে একটু ভেজে নেব। দিয়ে দিলাম কাঁচা মরিচ বাটা। আমি এখানে লাল মরিচ দেব না, শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করব। আমি বেশিরভাগ এখানে আসার পর থেকেই কাঁচা মরিচ দিয়ে রান্নাগুলো করি। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চামচ করে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটাকে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব, কষিয়ে নেব। যখন তেলটা ছেড়ে দেবে তখন দিয়ে দেব মূলাটা। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মূলার ডাঁটাটা ফালাইনি, ওটাও দিয়ে দিয়েছি কারণ আমার কাছে ডাঁটাটা ভালো লাগে, তা আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা না দিতে পারেন। এটাকে একটু 2 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দিব পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আমি হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত মূলাটাকে সিদ্ধ করে নেব। প্রায় 10 মিনিটের মতো আমি মূলাটা সিদ্ধ করে নিয়েছি। আমি অন্য চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি আর এখান দিয়ে আমি ভাজা যে চিকেনটা ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও 2-3 মিনিট একটু কষিয়ে নেব। ব্রয়লার মুরগি এমনি তাড়াতাড়ি হয়ে যায়, তো এটা তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দিলাম 1 বাটি গরম পানি। ঠান্ডা পানি দিলেও সমস্যা নাই, কিন্তু আমি গরম পানিটা ইউজ করেছি। গরম পানিটা দিলে আর তরকারিটা ভালো যেভাবে থাকে ওভাবেই রান্না হয়। তো আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে কয়েক মিনিট রান্না করে নেব, মূলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে উঠিয়ে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।